পৃথিবীর যত রহস্যময় এবং অভিশপ্ত বই আছে তার মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে নেক্রোনমিকন, যেটাকে বলা হতো কিতাব আল আজফ। আব্দুল আল হাজরেদ নামে এক পাগল ইয়েমেনি কবি এই বইটা লিখেছিলেন। এক অভিশপ্ত মরুভূমিতে দিনের পর দিন ঘোরার পরে দামেস্ক শহরে বসে উনি এই বইটা লিখেন। স্থানীয়রা ধারণা করতো যে গুহাতে বসে উনি এই বইটা লিখেছিলেন সেখানে শয়তান স্বয়ং তার সঙ্গে উপস্থিত ছিল। বলা হয় যে বইটার মলাট মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা এবং কিছু কিছু অধ্যায় মানুষের রক্ত দিয়ে লেখা। এও ধারণা করা হয় যে এটার একটা কপি এখনো পর্যন্ত ভ্যাটিকান সিটিতে সংরক্ষিত আছে। এই বইতে অসম্ভব রকম শক্তিশালী কিছু প্রাগৈতিহাসিক অপদেবতা, অপদেবী এবং শক্তির উল্লেখ করা আছে। এমন কিছু মহাজাগতিক শক্তির উল্লেখ করা আছে যাদের উপস্থিতি এই পৃথিবীতে হলে বা যাদের কেউ যদি দর্শন লাভ করে তাহলে তার হয় উন্মাদ হতে হবে, না হলে নিজের প্রাণ নিজেই হরণ করতে হবে। এসব শক্তিকে ডাকা থেকে ভালো কিছু কখনো আসে না। কসমিক হরর সম্রাট এইচপি লাভক্রাফট স্বয়ং তার একটা গল্পে এই বইয়ের অবতারণা করেছিলেন। পরবর্তীতে আমরা স্টিফেন কিং এবং ক্লাইভ বার্কারের মতো প্রসিদ্ধ হরর লেখকদের গল্পেও এই বইয়ের উল্লেখ পাই। বাংলাদেশে সর্বপ্রথম নিগ্রিয় 2 নামে একটা গল্প সংকলন বিবলিওফাইল প্রকাশনী থেকে প্রকাশিত, সেটাতে আমরা নজ্জুমি কিতাব নামে এই বইয়ের উল্লেখ পেয়েছিলাম। এখন আলমগীর তৈমুর স্যার আবারও এই নজ্জুমি কিতাব নিয়ে আমাদের সামনে আসছেন, আমাদেরকে এই বইয়ের রহস্যময় শক্তির ব্যাপারে আরও সবিস্তারে জানানোর জন্য। নেক্রোনমিকন বা নজ্জুমি কিতাব আপনার বিশ্বাসকে শুধু টলায় না, ভেঙে চুরে একেবারে খান খান করে দেয়। কারণ এটা আপনাকে এমন কিছু মহাজাগতিক শক্তির সাথে পরিচয় করিয়ে দেবে যাদের শক্তি অবর্ণনীয় এবং যাদের ইরাদা মোটেও শুভ নয়। তো দেরি না করে তাড়াতাড়ি এই বইটার প্রি অর্ডার সম্পন্ন করে ফেলুন। আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো হয়তো আবার দেখা হবে নজ্জুমি কিতাব হাতে পাওয়ার পরে। ধন্যবাদ।